অলরেডি আমার মিক্সারে মিক্সড করা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো, যেহেতু মিষ্টি নেই তো বেশ পরিমাণ চিনি দেবো এতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুকটুকি, কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে শনিবার, তো ভিডিওটা অলরেডি কালকে পোস্ট হতে পারে, আজকেও হতে পারে। আজ প্রচণ্ড গরম পড়েছে বাইরে। এখন প্রায় বাজে 10টা, তো মনে হচ্ছে দুপুর 12টা বেজে গেছে। তো এখনও আমাদের এখানে 40 ডিগ্রির মতো তাপমাত্রা চলছে। বাইরে একদমই বেরোনো যাচ্ছে না। তোমরা কিন্তু একদমই বাইরে বেরোবে না, প্রচুর কষ্ট হবে। আমি জাস্ট টিউশন থেকে এসেই বাড়িতে চলে এসেছি, আর বাইরে আমি একদমই বেরোবো না। তো প্রচণ্ড পরিমাণে তোমরা জল খাও, ঠান্ডা জাতীয় জিনিস খাও। বাইরে থেকে এসে একেবারে ডাইরেক্ট জিনিস খাবে না, বাইরে থেকে কিছুটা 5 থেকে 10 মিনিট বসে তারপর খাবে। কারণ আমারই কালকে ভালো ছিল, আর আজকে এতটা গরম লাগছে শরীরটা, বাড়িতে বসেই আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। প্রচুর মাথাটা মানে ঝিমঝিম করছে। আমি মানে কিছু কাজই করছি না, তাতেই আমার এতটা কষ্ট হচ্ছে। আর এমনিতে আমাদের ফ্যানটাও এই গরমের মধ্যে খারাপ হয়ে গেছে, প্রচণ্ড কষ্টের মধ্যে থাকতে হচ্ছে। আর তাই ভাবলাম বাড়িতে যেহেতু আছি, আর আজকে একটা তরমুজ কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। সেই তরমুজ দিয়ে একটা জুস বানাবো। আর তো কিভাবে করছি তোমরা দেখো। এমনিতেও ছোট করার চেষ্টা করছি, ছোটই দেব যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর তোমাদের ওখানে কত ডিগ্রি যাচ্ছে কমেন্টসে বলো। তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তাতেই আমার অবস্থা দেখো, প্রচণ্ড গরমে স্কিনটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। আর গরম লাগছে, ফ্যান চলছে উল্টে, এতটা গরম হয়ে যাচ্ছে, এতটা গরম লাগছে। তো চলো আমি দেখাচ্ছি কি কি নিয়েছি আমি। আমি আমার অল্প কিছু পরিমাণ দিয়েই বানিয়ে ফেলবো। আর দেখো, এই যে একটা তরমুজ নিয়েছি, বেশি বড় সাইজ নিয়েছি, ছোট সাইজ নিয়েছি। আর আমার লাগবে জল জিরা। তোমরা এর বদলে কিন্তু বিট নুনও দিতে পারো, আর একটা মিক্সি যে পাউডার পাওয়া যায় ওটাও নিতে পারো। তো আমি নিয়েছি জল জিরা। আর একটা উপকরণ নিয়েছিলাম, ওটা রসনা, ওটা দিলে আরও সুন্দর হতো। রসনাটা এই মুহূর্তে কোনো দোকানেই পাচ্ছিলাম না, তাই অল্প পরিমাণে চিনি নিয়েছি আর একটা পাতিলেবু নিয়েছি। তো এটাকে এখন কাটবো। তো ভিতরটা দেখবো লাল কিনা হলুদ। তো কাকু কেনার সময় বলেছে ভিতরটা লাল হবে, তো দেখা যাক ভিতরটা লাল কিনা। তোমাদের সামনেই কাটবো। মনে হচ্ছে না এই ছুরিটা দিয়ে কাটা যাবে, আমি বাইরে থেকে ভালো করে কেটে নিয়ে আসছি। বেশ অল্প পরিমাণ আমি বরফ নিয়ে নিয়েছি একটা কাঁচের শিশিতে। এই দেখো, কাঁচের গ্লাসে। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। চলো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। খুবই অল্প কিছু দিয়ে তোমরা দেখতেই পেলে কি কি দিচ্ছি আর কিভাবে বানাচ্ছি সেটাও তোমরা দেখ। গাইস, আমি আমাদের বাজার থেকে পুদিনা পাতা কিনতে চেয়েছিলাম, বাট আমাদের এখানে বাজারে কোথাও পুদিনা পাতা পাওয়া যাচ্ছে না। ওটা শরীরের পক্ষে খুবই ভালো, তোমরা কিন্তু পুদিনা পাতা দিতে পারো। আর আমাদের এখানে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই ওটা আমাকে স্কিপ করতে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই দিও, ওটা খুবই ভালো লাগবে। শরীরের পক্ষে যেমন ভালো, এই গরমে তো খুবই ভালো, তোমরা জানো। তোমরাই দেখো, দোকান থেকে তরমুজ কিনে এরকম পচা, মানে ভিতরটা এরকম পচা, আর ভিতরটা এরকম লালও নয়, হালকা হালকা লাল। অর্ধেকটা কেটে আমি আমার বাবাকে
খাওয়ার জন্য টেস্ট করতে দিয়েছি, বললো একটুও মিষ্টি নেই। আমি যখন কিনি তো কাকু তখন বলে ভিতরটা পুরো লাল হবে আর মিষ্টি হবে, পুরো বলেছে 100% গ্যারান্টি দিচ্ছি। তাহলে তোমরাই বলো যে আমি কাকুকে নিশ্চয়ই বলবো না কেন। এটা এই ছোট্ট তরমুজটার দামও নিয়েছিল 30 টাকা। তোমরা বলো আমাকে কতটা ঠকিয়েও দিয়েছে। ভিতরটা যদি লাল থাকতো আর যদি খেতেও মিষ্টি হতো তাহলে ঠিক আছে গাইস, কিছু মনে হতো না। তো এরকম যদি মানুষকে বাইরে যারা মানে আমি তো সেইভাবে সবজি বা যাই বলো কিছু কিনি না, তো আমাকে যেটা দিয়েছে কাকু নিজের হাতে আমি নিয়ে চলে এসেছি, এইভাবে ঠকায়। এখন তো গাইস আর কিছু করার নেই, যেহেতু কেনা হয়েই গেছে, এটা দিয়েই আমি জুস বানাবো। এটাকে আমাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে এখন। এগুলো ছোট ছোট করে পিস পিস করে কাটা হয়ে গেছে। এগুলো তোমরা এবার মিক্সারের সাহায্যে ব্লেন্ডার করে নেবে। তো আমি এগুলো ব্লেন্ড করে ফিরে আসছি। অলরেডি আমার মিক্সারে মিক্সড করা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো, যেহেতু মিষ্টি নেই তো বেশ পরিমাণ চিনি দেবো এতে। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দেবে, কারণ এতে একদমই মিষ্টি নেই। আর আমি একা খাবো যেহেতু তাই অনেকটা পরিমাণে মিষ্টি দিয়ে দিয়েছি চিনি। আর একটা লাগবে এই যে পাতিলেবু, পাতিলেবুর রসটা দিয়ে দেবে। যে বাজারে পাওয়া যায় জল জিরা, এর সাথে অ্যাড করে দেবে। আমার ভিডিও করতে করতে বরফ গলে জল হয়ে গেছে, আর সাথে অনেকটা বরফ জলটাও দিয়ে দেবো। এই গরমে এরকম তরমুজের জুস খেতে কার না ভালো লাগে। আর এই জলজিরাটা দেওয়ার কারণ বেশ টেস্টি আসবে ভালো। আর এটা যদি তোমরা নাও পাও এর বদলে অন্য কিছু মিক্সি যে পাউডার পাওয়া যায় ওটাও অ্যাড করতে পারো। এতটা সুন্দর খেতে হয়েছে, তোমরা এইভাবে জুস করে বানিয়ে খেতে পারো। মানে এতটা খেতে ভালো লাগছে, কারণ জল জিরাটা দিয়ে আরও একটা সুন্দর টেস্ট চলে এসছে। আর ঠান্ডা ঠান্ডা এই গরমে দারুণ। আর মিষ্টি কম ছিল, তোমরা দেখলে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। কালারটা খুব সুন্দর এসেছে আর অসাধারণ। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আর ভিডিওটা অনেকটা ছোট হয়েছে, তো যদি ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও
আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা যে বেল আইকন ওটাও বাজিয়ে রাখবে, কারণ ভিডিওর করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন থেকে পেয়ে যাবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি প্লিজ ওই ভিডিওটাও দেখে এসো, অবশ্যই ভালো লাগবে। তবে ভিডিওটা শেষ করছি, তো পাখাটা অফ করে ভিডিওটা স্টার্ট করেছি। প্রচণ্ড গরম লাগছে, মানে 1 সেকেন্ড পর্যন্ত দাঁড়ানো যাচ্ছে না। আর এটা খাওয়ার পর শরীরটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, অনেকটা মাথাও ঠান্ডা থাকবে। তরমুজ আমাদের, আর এই গরমে সব সময় ফলের জুস বা ফল খেলে শরীরটা খুবই ভালো থাকে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।